স্টুডেন্ট যারা ছিল, তো এখানে তাদের জন্য তাদের কোডটা ছিল MAT241, বাট এখন নতুন কোড, এটা তোমরা পড়তেছো, কিন্তু কোর্সের নামটা একই আছে, MAT241 লেকচার 1। এইভাবে তোমরা প্রত্যেকটা লেকচারের আগে এরকম একটা লেকচার নোট পেয়ে যাবে ইনশাল্লাহ। তোমরা চাইলে আগে যদি কেউ দেখে আসতে চাও যে কি লেকচার হবে, তাহলে একটু দেখে আসলে সেটা বোঝার জন্য আরো সুবিধা হবে আর কি। না আসলে আমরা ক্লাসে তো বোঝাবোই ইনশাল্লাহ, ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। সাথে তোমাদেরও একটু মনোযোগ দিতে হবে আর কি, অ্যাটেনশন দিতে হবে। শুধু গুগল ক্লাসরুমে জয়েন করে ঘুমাইলে হবে না, মোবাইলটা রেখে একটু শুনতে হবে, ইন্টারঅ্যাক্টিভ থাকতে হবে, কোশ্চেন করতে হবে। তাহলে আমরা আশা করি কোর্সটা সাকসেসফুলি কমপ্লিট করতে পারবো। জি স্যার। আচ্ছা, আমাদের এই কোর্সটাতে মেইনলি যে টপিকগুলো আমরা পড়বো আর কি, একটা ডায়াগ্রাম আছে, আমরা পড়বো কমপ্লেক্স ভেরিয়েবল, এটা একটা পার্ট। আর একটা হলো ট্রান্সফরমেশন। তো ট্রান্সফরমেশনের মধ্যে আছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ফুরিয়ার ট্রান্সফরমেশন। তো ল্যাপ্লাস ট্রান্সফর্মের আবার কি আছে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এই ল্যাপ্লাস এবং ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে আমরা কি শিখবো, অ্যাপ্লিকেশন অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা কোথায় ব্যবহার করি, কিভাবে ব্যবহার করি বা কোথায় ব্যবহার করি, সেগুলো শিখবো। তারপরে ফুরিয়ার ট্রান্সফর্ম, ফুরিয়ার ট্রান্সফর্মে আছে ফুরিয়ার সিরিজ, ফুরিয়ার ট্রান্সফর্ম, ফুরিয়ার ইন্টিগ্রাল, ফুরিয়ার সিরিজ আছে ফুরিয়ার সাইন সিরিজ, ফুরিয়ার কোসাইন সিরিজ। এগুলো হলো আমাদের মেইন টপিক। এই টপিকগুলোর আন্ডারে অনেক সাব টপিক আছে। তো এই টপিকগুলো আমার আন্ডারে আমরা অনেকগুলো সাব টপিক পড়বো, বাট এগুলো আমাদের মেইন টপিক। আর আমাদের ফর মিড টার্ম আমরা এই কমপ্লেক্স ভেরিয়েবল এন্ড ল্যাপ্লাস ট্রান্সফর্ম এই পার্টটুকু পড়ার চেষ্টা করব। কি পড়বো, কমপ্লেক্স ভেরিয়েবল এন্ড ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এই পার্টটুকু আমরা মিড টার্মের জন্য মিড টার্ম পর্যন্ত পড়ার চেষ্টা করব বা কমপ্লিট করবো আর কি, এভাবেই সিলেবাসটা ডিজাইন করা। তাহলে আমরা শুরু করে দেই। তোমরা যারা আছো ধীরে ধীরে আমরা পরিচিত হব ইনশাল্লাহ। ক্লাসে একটু অ্যাক্টিভ থাকবে, তাহলে তোমার তোমার সম্পর্কে বা তোমাকে আমার মনে থাকবে আর কি। রেসপন্স করবা, কোশ্চেন করবা। আচ্ছা, আমরা শুরুতেই যে টপিকটা পড়বো সেটা কি, কমপ্লেক্স ভেরিয়েবল পার্ট। তো কমপ্লেক্স ভেরিয়েবল পড়ার আগে আমাদের একটা বিষয়ে ধারণা নিতে হবে, সেটা হলো আমাদের ইমাজিনারি নাম্বার কিভাবে আসে। ওকে, ইমাজিনারি নাম্বারের সাথে কমপ্লেক্স ভেরিয়েবলটা রিলেটেড। সো আমাদের প্রথমে জানতে হবে ইমাজিনারি নাম্বারটা কিভাবে আসে। দেখো, এখানে আমাদের একটা সংখ্যা 4 আছে, 4-এর আমরা কি নির্ণয় করবো, বর্গমূল নির্ণয় করব, স্কোয়ার রুট। 4-এর বর্গমূল, ইংলিশে বলে স্কোয়ার রুট, নির্ণয় করব। তো 4√4 ইকুয়াল আমরা কি লিখতে পারি, √+-2 হোল স্কোয়ার। অর্থাৎ এই 4-কে আমাদের পারফেক্ট স্কোয়ার আকারে লিখতে হবে। এই দেখো, 4-কে যদি আমরা পারফেক্ট স্কোয়ার আকারে লিখি, +2 হোল স্কোয়ার মানে 4, -2 হোল স্কোয়ার মানে 4, তাহলে 4-কে আমরা +-2 হোল স্কোয়ার এভাবে লিখতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি। তারপরে আমাদের এখান থেকে স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে যাবে, আমাদের এখানে কি পাবো, +-2 পাবো। তো এটা হলো আমাদের সংখ্যাটা যদি পজিটিভ হয়, এই যে পজিটিভ 4 একটা পজিটিভ সংখ্যা, পজিটিভ নাম্বার। এখন এখানে একটা শব্দ ব্যবহার করেছি আমি, পারফেক্ট স্কোয়ার। তো এই টার্মটা একটু ভালোভাবে বুঝতে হবে, পারফেক্ট স্কোয়ার। এখানে দেখো, x² - 4x + 4, x² - 4x + 4, এটাকে যদি আমরা হোল স্কোয়ার আকারে লিখি, তাহলে দেখো a - b হোল স্কোয়ার, অর্থাৎ a² - 2ab + b², এইভাবে ভেঙে লিখলে x - 2 হোল স্কোয়ার।
তার মানে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 এটাকে আমরা পারফেক্ট স্কোয়ার ফর্মে আমরা এটা লিখতে পারি x মাইনাস 2 হোল স্কোয়ার। জি অর্থাৎ স্যার, a প্লাস b স্যার। এই হ্যাঁ পুরোটা একটা স্কোয়ারের মধ্যে আমরা লিখতে পারতেছি x মাইনাস 2 হোল স্কোয়ার এই এক্সপ্রেশনটাকে। কিন্তু এটা যদি এরকম হতো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5, তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস 1, 5কে 4 প্লাস 1 লিখে আমরা এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 এইটুকুকে আমরা লিখতে পারি এক্স মাইনাস 2 হোল স্কোয়ার। আর এখানে আমাদের প্লাস 1টা থেকে যাচ্ছে প্লাস 1, তাহলে এখানে কি থাকলো এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 1। তার মানে এটাকে আমরা পারফেক্ট স্কোয়ার একে লিখতে পারছি না, কারণ এখানে হোল স্কোয়ারের বাইরেও একটা প্লাস 1 থেকে যাচ্ছে আর কি। তাহলে এইটাকে আমরা পারফেক্ট স্কোয়ার ফর্মে লিখতে পারবো না, কিন্তু এই প্রথমটাকে এটাকে আমরা পারফেক্ট স্কোয়ার ফর্মে লেখা যায় আর কি। এটাই হলো পারফেক্ট স্কোয়ার, মানে যেটা থাকবে সেটাকে টোটাল হোল স্কোয়ারের মাধ্যমে লেখা। আর এখানে প্রপার্টিস আছে রুট ওভার এ বি, দুটা সংখ্যার বর্গমূল তাদের আলাদা আলাদা বর্গমূলের গুণনফলের সমান, অর্থাৎ রুট ওভার এ বি ইকুয়াল রুট ওভার এ ইন্টু রুট ওভার বি, এটা লিখতে পারি আমরা। অর্থাৎ এখানে যদি রুট ওভার 4 ইন্টু রুট ওভার 16 হয়, তাহলে এটাকে কি লেখা যাবে রুট ওভার 4 ইন্টু রুট ওভার 16, আলাদা আলাদা বের করে গুণন করলে মান একই পাওয়া যাবে। তো এখন আমরা আসি যে ইমাজিনারি নাম্বারটা কিভাবে আসে। আমরা যখন এই যে রুট ওভার মাইনাস 4 নেগেটিভ সংখ্যার বর্গমূল নির্ণয় করব, তখন আমাদের ইমাজিনারি নাম্বারটা চলে আসে। তাহলে এক কথায় বলতে গেলে আমাদের ইমাজিনারি নাম্বার কখন আসে, আমরা যখন নেগেটিভ সংখ্যার বর্গমূল নির্ণয় করব তখন ইমাজিনারি নাম্বার চলে আসে। তাহলে এই দেখো এখানে আমরা রুট ওভার মাইনাস 4 এটার বর্গমূল নির্ণয় করব। তো এই রুট ওভার মাইনাস 4 কে আমরা পারফেক্ট স্কোয়ার ফর্মে লিখতে পারবো না। এই যে রুট ওভার মাইনাস 4, এটা রুট ওভার মাইনাস 4 কে যদি আমরা হোল স্কোয়ার ফর্মে লিখতে চাই, দেখো মাইনাস আছে সামনে প্লাস 2 হোল স্কোয়ার, বাট এই মাইনাসটাকে হোল স্কোয়ারের মধ্যে নেওয়া যাচ্ছে না। এই মাইনাসটাকে হোল স্কোয়ারের মধ্যে নেওয়া যাচ্ছে না, কারণ মাইনাসটাকে যদি আমরা এই হোল স্কোয়ারের মধ্যে নিই তাহলে তো প্লাস 4 হয়ে যাবে, বাট আছে এখানে কত মাইনাস 4। সো মাইনাস 4 কে আমরা কখনোই পারফেক্ট স্কোয়ার ফর্মে লিখতে পারবো না, কারণ মাইনাসটা বাইরেই থেকে যাবে। কারণ মাইনাসটা যদি আমরা স্কোয়ারের মধ্যে নিয়ে যাই তাহলে তো সেটা প্লাস 4 হয়ে যাচ্ছে, তো প্লাস 4 হলে তো আর সেটা পারফেক্ট স্কোয়ার ফর্ম হলো না। তাহলে রুট ওভার মাইনাস 4 এটা আছে, তাহলে রুট ওভার মাইনাস 4 কে আমরা কিভাবে লিখতে পারি, পারফেক্ট স্কোয়ার ফর্মে যেহেতু লেখা যাচ্ছে না, এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, রুট ওভার মাইনাস 1 ইন্টু 4। তাহলে মাইনাস 1 এর সাথে 4 কে গুণ দিলে মাইনাস 4ই থাকে। রুট ওভার মাইনাস 1 ইন্টু রুট ওভার 4 এটাকে আবার দুই ভাগে ভাগ করতে পারি আমরা, রুট ওভার মাইনাস 1 ইন্টু রুট ওভার 4। এই যে এখানে রুট ওভার এ বি রুট ওভার এ ইন্টু রুট ওভার বি, সেই প্রপার্টিজ অনুযায়ী রুট ওভার মাইনাস 1 ইন্টু রুট ওভার 4। এখন এই রুট ওভার 4, রুট ওভার কত আছে 4, এই 4 কে আমরা কি করতে পারি পারফেক্ট স্কোয়ার ফর্মে লিখতে পারি, যে এখানে আমরা যেখানে দেখলাম শুরুতেই। তাহলে এখানে রুট ওভার মাইনাস 1 থেকে যাচ্ছে রুট ওভার 4, 4 কে আমরা লিখতে পারি প্লাস মাইনাস 2 হোল স্কোয়ার। এখানে রুট ওভার মাইনাস 1 থেকে যাচ্ছে 4 কে আমরা প্লাস মাইনাস 2 হোল স্কোয়ার লিখলাম। তাহলে এখানে স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে গেল, রুট ওভার প্লাস মাইনাস 2 রুট ওভার মাইনাস 1। এখন এই রুট ওভার মাইনাস 1 এর মান কত এটা এখনো ইভালুয়েট করা পসিবল হয় নাই। তো সেই কারণে আমরা এই রুট ওভার মাইনাস 1, এই রুট ওভার মাইনাস 1টাকে আমরা কি ধরি ইমাজিন করে আই ধরা হয়। তাহলে প্লাস মাইনাস 2 ইন্টু রুট ওভার মাইনাস 1, তাহলে প্লাস মাইনাস 2 ইন্টু আই, যেখানে হোয়ার আই ইজ দ্য ইমাজিনারি নাম্বার অ্যান্ড আই ইকুয়াল রুট ওভার মাইনাস 1। তাহলে এভাবেই আমাদের এই আইটা চলে আসে। আমরা যখন নেগেটিভ সংখ্যার বর্গমূল নির্ণয় করতে যাই তখন আমাদের এই ইমাজিনারি নাম্বার আই চলে আসে। তাহলে আই ইকুয়াল রুট ওভার মাইনাস 1, তাহলে প্লাস মাইনাস 2 আই, তাহলে আই স্কোয়ার ইকুয়াল কত হবে মাইনাস 1 হবে। এভাবে আমরা অন্য যে কোনো সংখ্যার যদি ইভালুয়েট করি, রুট ওভার মাইনাস 16, তাহলে রুট ওভার 16 এর রুট 16 কে করলে কত প্লাস মাইনাস 4, আর রুট ওভার মাইনাস 1 থেকে যাচ্ছে তার জন্য হলো আই, তাহলে প্লাস মাইনাস 4i। তাহলে এভাবে আমরা নেগেটিভ সংখ্যার বর্গমূল নির্ণয় করতে গেলে আমাদের এই রুট ওভার মাইনাস 1 থেকে যায়, এই রুট ওভার মাইনাস 1টাকে আমরা কি বলবো এখানে আই বলবো, রুট ওভার মাইনাস 1।
এটাকে আমরা আই স্যার এটা বলবো। কি ইমাজিনারি নাম্বার স্যার? হ্যাঁ, এটাই হলো আমাদের ইমাজিনারি নাম্বার। ইমাজিন করা হয়, এটার মান কত সেটা আমরা জানি না। দ্যাটস ওয়াই ইমাজিন দিস ইজ আই, দ্যাটস ওয়াই দিস ইজ কল ইমাজিনারি নাম্বার, এই √(-1). তাহলে এইভাবে আমাদের ইমাজিনারি নাম্বার চলে আসে। আমরা যখন কি করব, নেগেটিভ সংখ্যার বর্গমূল নির্ণয় করব, তখন আমরা ইমাজিনারি নাম্বার পাবো। ইট ইজ দ্য সিম্পল থিং। এখন এই ইমাজিনারি নাম্বারের সাথে আমাদের কমপ্লেক্স ভেরিয়েবল বা কমপ্লেক্স নাম্বারটা রিলেটেড, সেটা আমরা স্টেপ বাই স্টেপ পড়ব। তাহলে কমপ্লেক্স ভেরিয়েবল টপিকটা আমরা পড়বো, তার আগে আমরা একটা আলোচনা করে নিয়েছি। তো এখানে আমরা অলরেডি এটা ডিসকাস করেছি, √(4) = +-2 এবং √(-4) কিভাবে আমাদের +-2i আসে সেটাও তো দেখলাম। where i = √(-1), here i is called imaginary number and i = √(-1) and i² = -1, এটা আমরা অলরেডি দেখেছি। i এর আমরা হায়ার পাওয়ার নির্ণয় করতে পারি i⁵। তাহলে i⁵ এর মান কত হতে পারে? আমরা সবসময় এটাকে পাওয়ারটাকে ইভেন নাম্বারে, অর্থাৎ i⁴ ইন্টু i, মানে i² নেওয়ার চেষ্টা করবো আর কি। তাহলে i⁴ এটা সমান লেখা যায় i²²। তাহলে i² মানে কত? -1। i² মানে হলো -1। এই কোর্সটা আমরা যেখানে i² পাবো সেখানে -1 বসায় দেবো। ওকে, তাহলে এখানে i² = -1² ইন্টু i, তাহলে i² করলে +1, আর এখানে i থেকে যাচ্ছে, দিস ইকুয়াল i। তাহলে i⁵ কত আসলো? i আসলো। তো এইভাবে i এর হায়ার অর্ডার যতগুলা পাওয়ার থাকে, i², i⁴, i⁶, i⁷, আমরা এভাবে ইভালুয়েট করতে পারি। স্যার এটা সর্বোচ্চ কত স্যার? i⁴ স্যার এটা কি 7 নাকি আর একটু বেশি, মানে সেটা কত আরো পর্যন্ত যত দেওয়া যায়? থাকে, i⁻10 থাকতে পারে, 20 থাকতে পারে, 10 থাকতে পারে, কিভাবে আমাদের যাইতে হবে আর কি। স্যার যত i⁻20 থাকলেও স্যার i² এনে স্যার মান বসে, তারপরে স্যার i এর হ্যাঁ মানটা হ্যাঁ, বের করে নিয়ে ঠিক আছে। এটা স্কোয়ার ফর্মে যেত, i², তার পাওয়ার কত আসে সেভাবে দেখতে হবে। এখন দেখো, এটা হলো ইমাজিনারি নাম্বার সম্পর্কে আমরা আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব কমপ্লেক্স ভেরিয়েবল বা কমপ্লেক্স নাম্বার সিস্টেম। কমপ্লেক্স নাম্বার সিস্টেম বা কমপ্লেক্স নাম্বার কাকে বলে? We can consider a complex number as having the form x plus iy, where x and y are real number and I is called imaginary number and I = √(-1). If z = x plus iy, then x is called the real part of z and is denoted by re of z, and y is called imaginary part, and it is denoted by im of z. This is equal y. আচ্ছা, এটা আমরা আগে একটা আলোচনা করি। তাহলে একটা কমপ্লেক্স নাম্বারের কয়টা পার্ট থাকবে? দুইটা পার্ট। একটা হলো x প্লাস iy, একটা হলো x পার্ট, এটাকে বলা হয় রিয়েল পার্ট, আর i ইন্টু y, এই রিয়েল নাম্বারের সাথে যদি আমাদের এই ইমাজিনারি নাম্বারটা চলে আসে তখন সেটাকে বলা হয় কমপ্লেক্স নাম্বার। আর এই কমপ্লেক্স নাম্বার x প্লাস iy, যেখানে x এবং y দুটাই কিন্তু রিয়েল নাম্বার, ঠিক আছে? x এবং y দুটাই রিয়েল নাম্বার, বাট তাদের সাথে যখন এই রিয়েল নাম্বারের সাথে যখন আইটা যুক্ত হয়ে যাচ্ছে তখন সেটাকে আমরা বলছি কমপ্লেক্স নাম্বার। তাহলে কমপ্লেক্স নাম্বারকে আমরা জেড দ্বারা যদি ডিনোট করি, তাহলে জেড এর কয়টা ভাগ থাকবে? জেড ইকুয়াল আমরা কি লিখতে পারবো? এক্স প্লাস iy, যেখানে এক্স হলো রিয়েল পার্ট, মানে আই এর সাথে যেটা নাই সেটা হলো রিয়েল পার্ট, আর আই এর সাথে যেটা আছে সেটা হলো ইমাজিনারি পার্ট, নট উইথ আই, মানে আই ওয়াই বলা যাবে না, শুধু ওয়াইটাকে বলবো আমরা ইমাজিনারি পার্ট। যেখানে এই যে জেড ইকুয়াল এক্স প্লাস iy, যেখানে আর ই অবজেক্ট মানে রিয়েল পার্ট অবজেক্ট এটা হলো এক্স, আর আই এম অবজেক্ট ইমাজিনারি পার্ট অবজেক্ট, এটা আই এর সাথে কি আছে? এই ওয়াইটা আছে, দিস ইজ ওয়াই।
তাহলে ইমাজিনারি পার্ট অফ জেড ইকুয়াল ওয়াই, সেটাই পাশে লেখা আছে। ইফ of z and it is denoted by im of z, the symbol z which can stand for any complex number is called the complex variable। যে কোনো কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে সেটাকে আমরা z দ্বারা ডিনোট করি আর কি। যেমন as for example z equal 3 minus 4i is a complex number and এটার রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট কত সেটা যদি আমরা দেখতে চাই তাহলে সেটা অবশ্যই আমাদের সবসময় কম্পেয়ার করতে হবে কি x প্লাস আই ওয়াই এর সাথে। তাহলে এখানে আছে কি 3 মাইনাস 4i, এখানে আছে কত 3 মাইনাস 4i, তাহলে এটাকে আমাদের কি করতে হবে প্লাস ফর্মে নিয়ে যেতে হবে। তাহলে z ইকুয়াল 3 মাইনাস 4i, এটাকে আমরা যদি লিখি তাহলে 3 প্লাস i ইন্টু মাইনাস 4, তাহলে এখানে 3 হলো রিয়েল পার্ট আর i এই যে x প্লাস আই ওয়াই, তাহলে x এর জায়গায় কত আছে 3 আর y এর প্লেসে কত আছে মাইনাস 4, তাহলে ইমাজিনারি পার্ট z ইকুয়াল মাইনাস 4। তাহলে সেটাই বললাম। তাহলে জেড যেভাবে যে ফরম্যাটই দেওয়া থাকুক না কেন প্লাস থাকুক আর মাইনাস থাকুক সেটাকে আমাদের কনসিডার করতে হবে কিভাবে এক্স প্লাস আই ওয়াই এর সাথে সবসময় কম্পেয়ার করে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট আমাদের বের করতে হবে বা কনসিডার করতে হবে। তাহলে জেড ইকুয়াল যদি 3 প্লাস 4i হয় তাহলে সেখান থেকে আমরা রিয়েল পার্ট হবে 3 আর ইমাজিনারি পার্ট হবে মাইনাস 4। এখানে কিন্তু মাইনাস 4i লেখা হয় নাই, মানে i এর সাথে যেটা থাকবে সেটাকে আমরা বলছি ইমাজিনারি পার্ট। ইমাজিনারি পার্ট। হ্যাঁ, অনেকে আবার আই সহ লিখে ফেলে আর কি, যারা ধরো আজকে ক্লাস করতেছে না বা ভালো করে খেয়াল করতেছে না তখন পরীক্ষায় -4i লিখে ফেলে আর কি। সবই লিখলো ঠিক কিন্তু একটু ভুলের কারণে মার্কটা লস হয়ে যায়। তাহলে এখানে আমাদের কমপ্লেক্স নাম্বার সম্পর্কে পড়লাম। কমপ্লেক্স নাম্বারের দুইটা ফর্ম পার্ট থাকে, একটা হলো রিয়েল পার্ট একটা ইমাজিনারি পার্ট। কমপ্লেক্স নাম্বারের ফর্মটা হলো কি z ইকুয়াল x প্লাস আই ওয়াই, যেখানে x হলো রিয়েল পার্ট y হলো ইমাজিনারি পার্ট, সেটা আমরা দেখলাম শিখলাম। আর i হলো ইমাজিনারি নাম্বার, i ইকুয়াল রুট ওভার -1। এগুলো আমাদের মাথায় রাখতে হবে। এখন এই কমপ্লেক্স নাম্বারের সাথে আর একটা টার্ম যুক্ত আছে, সেটা হলো কমপ্লেক্স কনজুগেট। কি বলা হয় কমপ্লেক্স কনজুগেট। কমপ্লেক্স কনজুগেটটা কি জিনিস সেটা হলো দ্য কমপ্লেক্স কনজুগেট অর ব্রিফলি মানে সংক্ষেপে এটাকে কনজুগেটও বলে, কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার z ইকুয়াল x প্লাস আই ওয়াই ইজ z বার, z বার ইকুয়াল x মাইনাস আই ওয়াই। কিভাবে পেয়েছি obtained by replacing i by minus i। যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার থাকলো সেই কমপ্লেক্স নাম্বারের ওখানে যদি আমরা i কে যদি কি করি মাইনাস আই দ্বারা রিপ্লেস করি তাহলে আমরা কমপ্লেক্স কনজুগেটটা পেয়ে যাব। অলসো উই ক্যান রাইট জেড স্টার, মানে জেড বার অথবা জেড স্টার, দুটাই সিম্বল দ্বারা ডিনোট করা হয়। তাহলে কি হতে পারে জেড বার অথবা জেড স্টার। তাহলে জেড বার ইকুয়াল এক্স মাইনাস আই ওয়াই হতে পারে, অথবা জেড স্টার ইকুয়াল এক্স মাইনাস আই ওয়াই। এটা কার কমপ্লেক্স কনজুগেট এক্স প্লাস আই ওয়াই। এখানে আই এর পরিবর্তে আমরা মাইনাস আই লিখেছি আর কি। তো সেটা আমরা পার্টিকুলার এক্সাম্পলের ক্ষেত্রে বা এখানে এই যে এখানে দেখো জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই, এটা হলো আমাদের একটা কমপ্লেক্স নাম্বার, তার কমপ্লেক্স কনজুগেট বের করবো। তাহলে দিস ইকুয়াল জেড বার ইকুয়াল এক্স প্লাস এই আই এর পরিবর্তে কি লিখতে হবে মাইনাস আই, মাইনাস প্লাস হয়ে হ্যাঁ, তাহলে এক্স মাইনাস আই ওয়াই, এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, আলটিমেটলি আমরা কি পাই এক্স মাইনাস আই ওয়াই। কিভাবে পেয়েছি রিপ্লেসিং আই বাই মাইনাস আই। তাহলে এখানে দেখো দুইটা এক্সাম্পল আছে, একটা হলো জেড ইকুয়াল 4 প্লাস 5i, জেড ইকুয়াল দেওয়া আছে 4 প্লাস 5i। তাহলে এটার যদি আমাদের কি বের করতে বলে কমপ্লেক্স কনজুগেট বের করতে বলে তাহলে জেড বার ইকুয়াল এই যে 4 মাইনাস 5i হবে, কারণ এখানে i এর পরিবর্তে মাইনাস আই বসালে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, 4 মাইনাস 5i হবে। দুই নাম্বার যেটা এক্সাম্পল দেওয়া আছে লেট জেড ইকুয়াল 3 মাইনাস 4i, এখানে i এর
কমপ্লেক্স কনজুগেট বের করব, দেন জেড বার। তাহলে জেড যদি কমপ্লেক্স নাম্বার হয়, জেড বার হলো তার কনজুগেট, কমপ্লেক্স কনজুগেট। তো সেটা হবে আমাদের আই এর পরিবর্তে মাইনাস আই লিখলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 3+4i। 3+4i হলো আমাদের কমপ্লেক্স কনজুগেট অফ 3-4i। 3-4i যদি একটা কমপ্লেক্স নাম্বার হয়, তার কমপ্লেক্স কনজুগেট জেড বার ইকুয়াল 3+4i। তাহলে এটা কিন্তু আমাদের অনেক জায়গায় ব্যবহার হবে, তো তখন যেন আমরা এটা ভুলে না যাই। তাহলে এটা একটা মানে সহজ, শুরুর দিকে তো ধীরে ধীরে আমরা স্টেপ বাই স্টেপ আমরা এগুলো মনে রাখলেই আমরা পরবর্তীগুলো বুঝতে পারবো আর কি। এগুলো কিন্তু আমাদের ব্যবহার হবে আর কি, এই নলেজ গুলো ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমরা অ্যাডভান্সের দিকে চলে যাব। তাহলে এখানে আমরা শিখলাম কমপ্লেক্স নাম্বার কাকে বলে, কমপ্লেক্স নাম্বারের কনজুগেট কাকে বলে এবং কিভাবে আমরা বের করি। এখন আমরা দেখব ফান্ডামেন্টাল অপারেশন উইথ টু কমপ্লেক্স নাম্বার। ফান্ডামেন্টাল অপারেশন উইথ টু কমপ্লেক্স নাম্বার, দুটা কমপ্লেক্স নাম্বারের সাথে কি করব, ফান্ডামেন্টাল অপারেশন। ম্যাথের ফান্ডামেন্টাল অপারেশন বলতে হয় যে ফান্ডামেন্টাল অপারেশন ইন ম্যাথ হলো যোগ বিয়োগ গুণন ভাগ, এই চারটা অপারেশনকে বলা হয় ফান্ডামেন্টাল অপারেশন। এই চারটা অপারেশনকে বলা হয় ফান্ডামেন্টাল অপারেশন ইন ম্যাথ, যোগ বিয়োগ গুণন ভাগ। তো আমরা রিয়েল নাম্বার তো যোগ করতে পারি, যোগ গুণন, যোগ বিয়োগ গুণন ভাগ করতে পারি। রিয়েল নাম্বার বলতে 2+2, 2-3, 4×4 বা 4/2, এগুলো আমরা সবই শিখেছি আর কি। সেগুলো ছিল আমাদের রিয়েল নাম্বারের সাথে ফান্ডামেন্টাল অপারেশন। বাট এখন কমপ্লেক্স নাম্বারের সাথে এই ফান্ডামেন্টাল অপারেশন গুলো কিভাবে করবো আর সেটা শেখা। যে কমপ্লেক্স নাম্বারের আমরা দুটা কমপ্লেক্স নাম্বার কনসিডার করতে পারি। কনসিডার টু কমপ্লেক্স নাম্বার, এখানে z1 ইকুয়াল x1 প্লাস i y1 বা z2 ইকুয়াল x2 প্লাস i, এটা এভাবেও লিখতে পারি। অথবা এই সাফিক্স গুলো দেওয়া একটু ঝামেলা আর কি, তো সেই কারণে আমরা a প্লাস ib এবং c প্লাস id আকারেও লিখলে একটু সুবিধা হয় আর কি। তো সেই কারণে আমরা এইভাবে কনসিডার করেছি। কনসিডার টু কমপ্লেক্স নাম্বারস z1 ইকুয়াল a প্লাস ib and z2 ইকুয়াল c প্লাস id। z1 একটা কমপ্লেক্স নাম্বার, সেটাকে ধরেছি কত, a প্লাস ib, এবং z2 আর একটা কমপ্লেক্স নাম্বার, সেটাকে ধরেছি আমরা c প্লাস id। তাহলে z1 একটা কমপ্লেক্স নাম্বার a প্লাস ib, z2 আর একটা কমপ্লেক্স নাম্বার c প্লাস id। তাহলে এই z1 এবং z2 কে কিভাবে আমরা যোগ করব, কিভাবে বিয়োগ করব, কিভাবে গুণন করব এবং কিভাবে ভাগ করব, সেই বিষয়গুলো আমরা এখন দেখব। তাহলে এখানে এডিশন, এটাকে যোগ করব, z1 প্লাস z2 ইকুয়াল a প্লাস ib প্লাস c প্লাস id। এখানে আমাদের কি করতে হবে, রিয়েল পার্টের সাথে রিয়েল পার্ট যোগ করতে হবে। এখানে রিয়েল পার্ট কত, এই যে এখানে কিন্তু আমরা এর আগে শিখে এসেছি, এই জন্য বলছিলাম আগের গুলা মনে রাখতে হবে, রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট। ঠিক আছে, তাহলে প্রথমটা রিয়েল পার্ট হলো a, সেকেন্ড কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্ট হলো c। তাহলে এই রিয়েল পার্টের সাথে রিয়েল পার্ট যোগ করতে হবে এবং ইমাজিনারি পার্টের সাথে ইমাজিনারি পার্ট যোগ করতে হবে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তাহলে এখানে রিয়েল তাহলে তো পার্ট স্যার a, a প্লাস সি হবে। হ্যাঁ a প্লাস c হবে, এর সাথে c গুণ যোগ হবে a প্লাস c, প্লাস এখানে আই বির সাথে আইডি গুণন হবে, যোগ হবে আর কি, সরি, আই বি প্লাস আইডি, যেখানে আই কমন আছে তাহলে আই কমন নিলাম, বি প্লাস ডি। তাহলে এখানে এ প্লাস সি এটা হলো নতুন রিয়েল পার্ট, আর বি প্লাস ডি এটা হলো নতুন ইমাজিনারি পার্ট। তাহলে দুটা কমপ্লেক্স নাম্বার ছিল, সেই দুটা কমপ্লেক্স নাম্বারের যোগ করব কিভাবে, রিয়েল পার্টের সাথে রিয়েল পার্ট যোগ, ইমাজিনারি পার্টের সাথে ইমাজিনারি পার্ট যোগ। তাহলে রিয়েল পার্ট অফ z1 প্লাস z2, এই দুটাকে যোগ করলে তাদের রিয়েল পার্ট হচ্ছে a প্লাস c আর ইমাজিনারি পার্ট হচ্ছে b প্লাস d। আমরা যদি এভাবে কনসিডার করতে চাই, দেখতে চাই ব্যাপারটা আর কি, যে দুইটাকে যোগ করলাম, যোগ করলে তাহলে রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট কি হলো। এখন সিমিলারলি ফর সাবট্রাকশন, বিয়োগ, z1 মাইনাস z2 ইকুয়াল a প্লাস ib মাইনাস c প্লাস id। তাহলে a প্লাস ib মাইনাস দিলাম c মাইনাস আইডি, এই যে মাইনাস সামনে আছে, মাইনাস দ্বারা কি করতে হয়, গুণন করতে হয়। তাহলে মাইনাস সি হয়ে গেল, মাইনাস আইডি হয়ে গেল।
এখন কি করতে হবে, এই রিয়েল পার্টের সাথে রিয়েল পার্ট এখানে এ আছে আর ইমাজিনারি পার্ট হলো সি আছে, দুটাকে একত্রে লিখবো, মানে যেখানে যেখানে আই নাই সেগুলোকে একসাথে লিখবো। তাহলে এ মাইনাস সি, এ মাইনাস সি, তারপরে প্লাস দিয়ে যেখানে যেখানে আই আছে আইটাকে কমন নিয়ে নেবো আর কি, আই বি মাইনাস আই ডি। তাহলে এখানে আই কমন নিলে বি মাইনাস ডি। তাহলে এ মাইনাস সি এটা হলো আমাদের রিয়েল পার্ট, বি মাইনাস ডি এটা হলো আমাদের ইমাজিনারি পার্ট। তাহলে দুটো কমপ্লেক্স নাম্বারে বিয়োগ করতে গেলেও রিয়েল পার্টের সাথে রিয়েল পার্ট বিয়োগ হচ্ছে, ইমাজিনারি পার্টের সাথে ইমাজিনারি পার্ট বিয়োগ হয়ে যাচ্ছে। এটা আমরা স্যার একটু মাঝে মাথায় যে রাখবো। প্লাস চিহ্নটা স্যার এটা কিসের উপরে বেস করে স্যার? এ আচ্ছা, মাইনাস এটা বি। সবসময় আমাদের প্লাস রাখতে হবে। এটা হলো এক্স প্লাস আই ওয়াই, কমপ্লেক্স নাম্বারের ফরম্যাটটা কি, দুটা কমপ্লেক্স নাম্বার যোগ করলে আর একটা কমপ্লেক্স নাম্বার পাচ্ছি, সেই কমপ্লেক্স নাম্বারের স্ট্যান্ডার্ড ফর্ম অনুযায়ী লেখার চেষ্টা করবো। এটা একটা ভালো কোশ্চেন ছিল যে এক্স প্লাস আই ওয়াই, আমরা সবসময় কি করব, এক্স প্লাস আই ওয়াই ফর্মে লিখবো। সেই কারণে আমাদের এ মাইনাস সি প্লাস এই যে আই বি আর আই ডি ছিল, এখানে যোগ করলে আই কমন নিলে বি, আর এখানে আই কমন নিলে মাইনাস ডি থাকে, তাহলে আই কমন নিলে বি মাইনাস ডি। বুঝতে পেরেছো? জি স্যার বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। আমরা অবশ্যই কি করব, এই যে এখানে মাঝখানে যেন প্লাস চিহ্নটা থাকে আর কি, এই বিষয়ে খেয়াল রাখবো আর কি, তাহলে এটা স্ট্যান্ডার্ড ফর্মের সাথে মিলে যায়। এক্স প্লাস আই ওয়াই, এখানে এক্স হলো এ মাইনাস সি আর ওয়াই হলো বি মাইনাস ডি। তাহলে এক্স প্লাস আই ওয়াই এই ফর্মে লেখার চেষ্টা করবো আর কি, রিয়েল পার্ট প্লাস আই ইন্টু ইমাজিনারি পার্ট। তো এই কারণে মাঝখানে এই প্লাসটা আমাদের আসবে আর কি, বা মানে সেভাবে লিখতে হবে যেন প্লাসটা আসে। এখন মাল্টিপ্লিকেশন, দুটা কমপ্লেক্স নাম্বার আমরা কিভাবে মাল্টিপ্লাই করব, z1 ইন্টু z2 ইকুয়াল a প্লাস ib ইন্টু c প্লাস id, a প্লাস আইডির সাথে c প্লাস id। আমরা এখানে প্রথমে নর্মাল গুণন করব, নর্মাল আমরা রিয়েল নাম্বারে যেভাবে গুণন করে এসেছি সেভাবে গুণন করব। কি করব, কিভাবে, এর সাথে সি, এর সাথে আইডি গুণন করব, তারপরে আই বির সাথে সি, আই বির সাথে আইডি গুণন করব আর কি। তাহলে দেখো, এর সাথে সি গুণন করলে এসি, তারপরে এর সাথে আইডি গুণন করলে প্লাস আই এডি, তারপরে আই বির সাথে সি গুণন করলে আই বিসি, আই বির সাথে আইডি গুণন করলে আই আর আই মিলে কি হবে আই স্কোয়ার, আর বি আর ডি গুণন করলে বিডি, তাহলে আই স্কোয়ার বিডি এটা পাচ্ছি। তাহলে এখানে আমাদের এসি প্লাস আই এডি প্লাস আই বিসি, এইখানে দেখো এই আই স্কোয়ার, আমরা বলেছি এই কোর্সে আমরা যেখানে আই স্কোয়ার পাবো সেখানেই আমরা -1 বসায় দেবো আর কি। তাহলে এখানে আই স্কোয়ার ইকুয়াল -1, তাহলে আই স্কোয়ারের পরিবর্তে আমরা এখানে -1 বসায় দিলাম, তাহলে কত হবে মাইনাস বিডি, যেহেতু কি আই স্কোয়ার ইকুয়াল -1। এখন আমরা রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট সেপারেট করব। এখন আমরা কি করব, রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট সেপারেশন, সেটা কিভাবে, এই দেখো এ সি এর সাথে কোনো আই আছে না, নাই, এখানে মাইনাস বিডি এর সাথে কোনো আই নাই, তাহলে এগুলোকে আমরা একত্রে লিখবো আর কি। তাহলে দেখো এসি মাইনাস বিডি এটা একত্রে লিখলাম, প্লাস এখানে যে আই এডি প্লাস আই বিসি, তাহলে এখানে আমরা প্লাস আই কমন নিলে কি থাকতেছে এডি প্লাস বিসি। বিসি। হ্যাঁ, তাহলে দেখো এইটা এডি এসি মাইনাস বিডি এটা হলো আমাদের রিয়েল পার্ট, প্লাস আই ইন্টু এডি প্লাস বিসি, এই এডি প্লাস বিসি এটা হলো আমাদের নতুন ইমাজিনারি পার্ট। এই যে রিয়েল পার্ট অফ z1 ইন্টু z2, দুটাকে z1 z2 কে গুণন করলে সেটা রিয়েল পার্ট হচ্ছে এসি মাইনাস বিডি, আর ইমাজিনারি পার্ট হলো এডি প্লাস বিসি। তাহলে কি z1 আর z2 গুণন করলে আমরা এভাবে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট পেয়ে যাবো। আর এইভাবে আমরা গুণন করবো, প্রথমে নর্মাল গুণন, গুণন করে আই স্কোয়ারের পরিবর্তে -1 বসিয়ে রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট সেপারেশন। এই রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট এই ব্যাপারটা কিন্তু ভালোভাবে মাথায় রাখতে হবে। এটা কিন্তু পুরো এই রিয়েল কমপ্লেক্স নাম্বারের কোর্সে ম্যাক্সিমাম জায়গায় ব্যবহার হবে। তাহলে এখন আমরা দেখব কমপ্লেক্স নাম্বারের ডিভিশন। এই ডিভিশনটা একটু অনেক ইম্পর্টেন্ট, এটা একটু কেয়ারফুলি দেখতে হয়। কমপ্লেক্স নাম্বারের
ডিভিশন, এটা অনেক জায়গায় অনেক ম্যাথের মধ্যে ব্যবহার হবে। জেড অন কে আমরা জেড টু দ্বারা ভাগ দেবো, খেয়াল রাখতে হবে জেড টু যেন জিরো না হয় আর কি। ঠিক আছে, জিরো হলে তো আনডিফাইন হয়ে যায়, নিচে যদি জিরো হয় তাহলে জেড অন ডিভাইডেড জেড টু, তাহলে জেড অন এর মান ছিল এ প্লাস আইবি, জেড টুর মান ছিল সি প্লাস আইডি। তাহলে এটা উপরে আছে এ প্লাস আইবি, নিচে আছে সি প্লাস আইডি, এই দুটাকে কমপ্লেক্স নাম্বার দুটাকে ভাগ করে আর একটা নতুন কমপ্লেক্স নাম্বার আমরা বের করব। ঠিক আছে, তো কমপ্লেক্স নাম্বারকে আর একটা কমপ্লেক্স নাম্বার দ্বারা ভাগ দেব, দিলে আর একটা কমপ্লেক্স নাম্বার যে পাবো সেই কমপ্লেক্স নাম্বারটা আমরা বের করব। তো এই কমপ্লেক্স নাম্বারের ডিভিশন করার সময় আমরা সব সময় আমাদের টার্গেট থাকবে এই নিচের আইটাকে রিমুভ করা। এখানে কি আছে, সি প্লাস আইডি আছে, তো এই নিচের এক্সপ্রেশনের মধ্যে যেন আই না থাকে, তো সেই উদ্দেশ্যে আমাদের কাজ করতে হবে। আবারও বলছি, কমপ্লেক্স নাম্বারে যখন এই ডিভাইডেড ফর্মে থাকবে তখন আমাদের টার্গেট হবে এই নিচের এক্সপ্রেশনের মধ্যে যেন আই না থাকে। তাহলে নিচে কি আছে, সি প্লাস আইডি আছে, তো এই আইটা যেন না থাকে আর কি, সেই বিষয়ে আমাদের কাজ করতে হবে প্রাথমিকভাবে। তাহলে নিচের এই আইটাকে রিমুভ করার একটা ওয়ে আছে, সেটা হলো নিচে আমাদের কি ফ্যাক্টর আছে, নিচে আমাদের আছে সি প্লাস আইডি আছে। তো এই সি প্লাস আইডি আছে, এখানে সি প্লাস আইডি থাকলে সি মাইনাস আইডি দ্বারা উপরে নিচে গুণন করতে হবে। এখানে যদি মাইনাস থাকতো তাহলে প্লাস সি প্লাস আইডি দ্বারা গুণন করতাম। এখানে যেহেতু সি প্লাস আইডি আছে তাহলে সি মাইনাস আইডি দ্বারা উপরে নিচে গুণন করবো, অর্থাৎ কনজুগেট, কনজুগেট অফ সি প্লাস আইডি ইকুয়াল সি মাইনাস আইডি, এটার দ্বারা নিচে যেটা থাকুক তার কনজুগেট দ্বারা আমরা উপরে নিচে গুণন করবো আর কি। এই কথাটা শুধু মাথায় রাখতে হবে। তাহলে যেটা নিচের যে টার্মটা থাকবে সি প্লাস আইডি আছে এখানে, তাহলে সি প্লাস আইডির কনজুগেটটা কি হচ্ছে, সি মাইনাস আইডি, এটা দ্বারা সি মাইনাস আইডি দ্বারা উপরেও গুণন করবো নিচেও গুণন করবো, তাহলে এক্সপ্রেশনের তো কোনো চেঞ্জ হবে না আর কি, মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে সি মাইনাস আইডি উপরে গুণন করলাম, সি মাইনাস আইডি নিচে গুণন করলাম। এখন আমরা নর্মাল গুণনটা কমপ্লিট করবো উপরে, এই যে এ মাইনাস আইবি ইন্টু সি মাইনাস আইডি, দুটাকে গুণন করবো। তাহলে এর সাথে সি গুণন করলে এসি, এর সাথে মাইনাস আইডি কে গুণন করলে মাইনাস আই এডি, প্লাস আইবির সাথে সি গুণন করলে প্লাস আইবিসি, আর আইবির সাথে মাইনাস আইডি গুণন করলে প্লাস মাইনাস মাইনাস আই স্কোয়ার বিডি, আই স্কোয়ার বিডি উপরে গুণন করে ফেললাম। নিচে এখন কি আছে, সি প্লাস আইডি ইন্টু সি মাইনাস আইডি। তাহলে এখানে এই দেখো, আমরা যদি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সাথে কম্পেয়ার করি, স্যার তাহলে এ এই যে এ স্কোয়ার প্লাস মাইনাস বি, বি স্কোয়ারের সূত্র পড়বে হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মে পড়বে, এখানে হিন্টস দেওয়া আছে। তাহলে এটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে এ কত, এ হলো সি আর বি হলো কত, আইডি, তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস আইডি হোল স্কোয়ার। তাহলে এটা হলো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে লিখলাম, সি স্কোয়ার মাইনাস বি মানে হলো আইডি, তাহলে আইডি হোল স্কোয়ার। এখন আমাদের উপরের এখানে একটা আই স্কোয়ার দেখা যাচ্ছে, এই আই স্কোয়ারের পরিবর্তে আমরা কি বসাবো, মাইনাস ওয়ান বসাবো। মাইনাস ওয়ান। ওকে, তাহলে এসি মাইনাস আইএডি প্লাস আইবিসি, আর আই স্কোয়ারের পরিবর্তে মাইনাস ওয়ান বসালে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস বিডি। আর এই নিচের এখানে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কিভাবে হলো, তাহলে সি স্কোয়ার মাইনাস এখানে আই স্কোয়ার ডি স্কোয়ার, আমরা এটাকে ভেঙে কি লিখতে পারি, এই যে এখানে দেখানো আছে সি স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ডি স্কোয়ার, তাহলে আই স্কোয়ার ইকুয়াল মাইনাস ওয়ান, তাহলে এখানে আছে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস, তাহলে কি হয়ে যাচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে এটা আমরা ফর্মুলা হিসেবে ব্যবহার করতে পারি যে এক্স প্লাস আই ওয়াই ইন্টু এক্স মাইনাস আই ওয়াই, তাহলে এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সমান লেখা যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে আর কি, এই যে এক্স প্লাস আই ওয়াই ইন্টু এক্স মাইনাস আই ওয়াই, এর সমান কি লেখা যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা কিন্তু এখানে ভালোভাবে ব্যাখ্যা করলাম, অন্য জায়গায় যখন এভাবে হুট করে যদি এখান থেকে লিখে ফেলি সেটা যেন মাথায় থাকে আর কি, তখন আবার যেন মনে না হয় যে এটা কিভাবে আসলো। তাহলে এটা এভাবে এসেছে, এই যে এখানে তো ব্যাখ্যা দেখলাম, সি স্কোয়ার মাইনাস আইডি হোল স্কোয়ার, তাহলে সি স্কোয়ার আই স্কোয়ার মাইনাস ওয়ান হচ্ছে প্লাস, তাহলে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার।
এটা আসলে এখন আমরা উপরে কি করব, রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট সেপারেট করব। এই ব্যাপার, এই রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট শব্দটা কিন্তু বারবার আসতেছে। তাহলে এখানে রিয়েল পার্ট, রিয়েল কোনগুলা, এসি আর প্লাস বিডি, এর মধ্যে কোনো আই নাই, তো এগুলো হলো রিয়েল পার্ট। তাহলে এসি প্লাস বিডি লিখলাম এখানে। তারপরে এখানে প্লাস নিতে হবে, প্লাস এখানে কি আছে, আই বিসি মাইনাস আই এডি, তাহলে প্লাসটা আগে নিতে হবে। তাহলে প্লাস আই কমন নিলাম, নিলে বিসি মাইনাস এডি, তাহলে এসি প্লাস বিডি প্লাস আই ইন্টু বিসি মাইনাস এডি ডিভাইডেড সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এটাকে এখন আমরা রিয়েল পার্ট ইমাজিনারি পার্টে একবারে স্ট্রিক্টলি ভাগ করে ফেলবো। সেটা কিভাবে, দেখো এই যে এ প্লাস বি ডিভাইডেড যদি সি থাকে, সেটাকে আমরা কিভাবে লিখতে পারি, পার্শিয়াল ফ্র্যাকশন, আংশিক ভগ্নাংশ প্রকাশ করে এ ডিভাইডেড সি প্লাস বি ডিভাইডেড সি, এটাকে লসাগু করলে আবার এটা পাওয়া যায়। তো এখানে আমরা সেটাকে, এই নিচে যেটা আছে সেটাকে আমরা সি মনে করব, একটা টার্ম মনে করব। তাহলে এসি প্লাস বিডি ডিভাইডেড সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস আই আছে আই ইন্টু বিসি মাইনাস এডি ডিভাইডেড সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এটা বুঝতে কারো সমস্যা আছে কিনা, এটা কিভাবে হলো, লাস্ট লাইনটা কিভাবে হলো? না স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, তাহলে এসি প্লাস বিডি ডিভাইডেড সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এই যে এটার সাথে এটা ডিভাইডেড প্লাস আই ইন্টু এটার সাথে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ডিভাইডেড, তাহলে এসি প্লাস বিডি ডিভাইডেড সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস আই ইন্টু বিসি মাইনাস এডি ডিভাইডেড সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে এইটা হলো রিয়েল পার্ট, এই দেখো এটা হলো রিয়েল পার্ট, এসি প্লাস বিডি ডিভাইডেড সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার is a real part of z1 divided z2 equal ac plus bd divided c square plus d square, আর imaginary part of z1 divided z2 equal bc minus ad divided c square plus d square. তাহলে এটা হলো রিয়েল পার্ট, এটা হলো ইমাজিনারি পার্ট। তো এটা আমরা এই কমপ্লেক্স নাম্বারের জন্য যদি দেখি, if z1 equal 3 plus 4i and z2 equal 4 minus 3i, find z1 divided z2। তাহলে এটার মান তোমরা বের করবে আর কি, z1 কে z2 দ্বারা। এখানে শুধু জেনারেল ফরম্যাটে দেওয়া ছিল, এই জেনারেল ফরম্যাটে না থেকে এখানে পার্টিকুলার এক্সাম্পল দেওয়া আছে। পার্টিকুলার এক্সাম্পলের ক্ষেত্রে কি হবে সেটা আমরা লিখব, 3 minus 4i and z equal 4 minus 3i, তাহলে z1 ডিভাইডেড z2, এটা বের করলে কত আসবে সেটা লিখব। এই যে রিয়েল এখানে নাম্বার অলরেডি দেখ, 24/25 আর ইমাজিনেশন নাম্বার লাগছে 7/9। না এই যে এটা দেখো, এই যে এখানে করে দেওয়া আছে কিন্তু, এটাই তো মনে হয়, হ্যাঁ z1 divided z2, এই যে 3 plus 4i divided 4 minus 3i। ওকে, তাহলে এটাকে কি করতে হবে, নিচে কি আছে 4 minus 3i আছে, তাহলে 4 plus 3i দ্বারা উপরে নিচে গুণন করতে হবে, 4 plus 3i দ্বারা। তাহলে এখানে গুণন করলাম আমরা 3 plus 4i into 4 plus 3i, 4 minus 3i into 4 plus 3i। তাহলে উপরে গুণন করব আমরা নরমাল গুণন, 3 into 4 12 প্লাস 4 3 into 3i, তাহলে 9i, 4i into 4 69। আর এইখানে একেবারে -12 লিখেছি, এটা আমরা আগে ব্যাখ্যা করেছি, সেজন্য একেবারে এখানে চাইলে লাইন কমানোর জন্য, ম্যাথ ছোট করার জন্য লিখতে পারো, না হলে তুমি বড় করার জন্য আলটিমেটলি এই যে 4i into 3i, তাহলে 12i স্কয়ার এটা লিখতে পারো, প্লাস 12i স্কয়ার, আর i স্কয়ার ইকুয়াল -1, সেই প্লাসে মাইনাসে -12 হয়ে গেছে, একেবারে লেখা হয়েছে এটা। আর এখানে কি আছে নিচে 4 plus 3i, সরি 4 minus 3i into 4 plus 3i, তাহলে a plus b into a minus b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে যাবে, মানে 4x স্কয়ার প্লাস y স্কয়ার হবে, তাহলে 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার হবে, এর আগে যেটা ব্যাখ্যা করলাম আর। তাহলে এখানে 12 আর 12 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 9i plus 69, 25i ডিভাইডেড 25, তাহলে 25 25 ক্যান্সেল হয়ে গেলে শুধু i থাকে। তাহলে i কে আমরা কিভাবে লিখতে পারি, রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট, শুধু এখানে যদি i ছাড়া কিছু নাই, তাহলে 0 প্লাস i এভাবে লিখতে পারি। তাহলে 0 হলো আমাদের রিয়েল পার্ট, আর ইমাজিনারি পার্ট হবে কত,
আই এর সাথে কত Plus আছে? কিছু নাই মানে 1 আছে। 1 ঠিক this. আছে, হ্যাঁ আই লিখলে কিন্তু হবে, অনেকেই ভুলে কি করে ফেলে যে এখানে তো কিছুই নাই, লিখে দিই আই, লিখে দিই, যা হয় হবে। কিন্তু না, আই লেখা যাবে না, কিন্তু আই এর সাথে যেটা আছে সেটা লিখতে হবে। আই এর সাথে নাই মানে 1 আছে, তার মানে এটার ইমাজিনারি পার্ট হলো 1, আর এটার রিয়েল পার্ট কত? 0। তাহলে এভাবে আমরা একটা কমপ্লেক্স নাম্বারের ডিভিশন কমপ্লিট করব। এরকম কাজ আমাদের সামনে আরো আসবে, যখন আসবে তখন যেন আমরা ভুল না করি। এখানে আরেকটা টার্ম, সেটা হলো অ্যাবসলিউট ভ্যালু অফ এ কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স ভেরিয়েবলের বা কমপ্লেক্স নাম্বারের পরম মান কাকে বলে? Let z equal x plus iy is a complex number, then the absolute value of a complex number is denoted by modulus z and is defined by modulus z equal root over x square plus y square. আসলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বললে অনেক সময় কনফিউশন থেকে যায়, তো সেই কারণে আমরা এভাবে লিখেছি রুট ওভার রিয়েল পার্ট হোল স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট হোল স্কোয়ার। কি করতে হবে তাহলে? একটা কমপ্লেক্স নাম্বারের অ্যাবসলিউট ভ্যালু বের করতে হলে সেটার মান কিভাবে লিখবো আমরা? রুট ওভার রিয়েল পার্ট হোল স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট হোল স্কোয়ার। তাহলে এখানে এক্স প্লাস আই ওয়াই আছে, তাহলে রিয়েল পার্ট হলো এক্স, ইমাজিনারি পার্ট হলো ওয়াই, তো সেই কারণে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখেছি। তো আমরা যদি স্পেসিফিকলি বুঝতে না পারি, তো আমরা আগে রিয়েল পার্ট বের করব, তারপরে ইমাজিনারি পার্ট বের করব, তারপরে রুট ওভার রিয়েল পার্ট হোল স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট হোল স্কোয়ার, এইভাবে আমরা মান বের করব। সেটা কেমন? অ্যাজ ফর এক্সাম্পল, ইফ জেড ইকুয়াল 3 মাইনাস 4i, এটা যদি হয়, তাহলে এখানে আগে আমাদের খেয়াল রাখতে হবে রিয়েল পার্ট কোনটা, ইমাজিনারি পার্ট কোনটা। এই শব্দটা রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট, এই শব্দটা কিন্তু প্রায় প্রত্যেকটা ম্যাথেই চলে আসতেছে, তাহলে এই বিষয়ে কোনো কনফিউশন থাকা যাবে না। তাহলে রিয়েল পার্ট হলো এখানে 3 আর ইমাজিনারি পার্ট হলো -4। সেটা কিভাবে? এই যে 3 প্লাস 4i, এটাকে আমরা রিরাইট করলে লিখতে পারবো কি 3 প্লাস i ইন্টু -4। তাহলে 3 হলো আমাদের রিয়েল পার্ট আর -4 হলো আমাদের ইমাজিনারি পার্ট, এটা অলরেডি আমরা ডিসকাস করেছি। তাহলে এখানে অ্যাবসলিউট ভ্যালু ইকুয়াল রুট ওভার রিয়েল পার্ট মানে 3 স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট -4 হোল স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার মানে 9 আর -4 হোল স্কোয়ার মানে কত? +16। আলটিমেটলি প্লাসে আসবে আর কি, -4 হোল স্কোয়ার করলে +16। তাহলে রুট ওভার 9 + 16 রুট ওভার 25, রুট ওভার করলে কত? 5। যেহেতু অ্যাবসলিউট ভ্যালু সেহেতু আমরা পজিটিভ মানটাই নেব আর কি। তাহলে মডুলাস জেড ইকুয়াল কত আসলো? 5। তো সিমিলারলি আমরা ইফ জেড ইকুয়াল -8 -6i, দেন ইভালুয়েট মডুলাস জেড স্টার অর মডুলাস জেড বার, একই কথা আর কি। তাহলে এখানে আমাদের কি করতে হবে? আগে জেড বার বা জেড স্টার বের করতে হবে, জেড বার বের করে তার মডুলাস বের করতে হবে। তাহলে এখানে একটু হিন্টস দিয়েছি, দেখো জেড আছে -8 + 6i, তাহলে জেড বার কত হবে? আই কে -i দ্বারা রিপ্লেস করতে হবে কনজুগেট জেড বার। জেড বার মানে কি? কমপ্লেক্স কনজুগেট, সেটা আমরা অলরেডি ডিসকাস করেছি। তাহলে কমপ্লেক্স কনজুগেট আমরা কিভাবে পাই? আই কে -i দ্বারা রিপ্লেস করবো। তাহলে আই কে -i দ্বারা রিপ্লেস করলে এখানে অলরেডি -8 আছে, এখানে +6i আছে, আই কে -i লিখলে প্লাসে মাইনাসে -6i, 6i. তাহলে -8 -6i। তাহলে এখানে আমাদের রিয়েল পার্ট কোনটা? এটার -8, আর ইমাজিনারি পার্ট কোনটা? -6। ওকে, তাহলে মডুলাস জেড বার ইকুয়াল রুট ওভার -8 হোল স্কোয়ার, ফর্মুলার প্লাস, এটা ফর্মুলার প্লাস -6 হোল স্কোয়ার, -6 মানে ইমাজিনারি পার্ট হোল স্কোয়ার। তাহলে এখানে 64 36 যোগ করলে 100। ওকে, আমরা এতক্ষণ ধরে যা শিখলাম সব একটা ম্যাথের মধ্যে যদি আমরা ইউজ করি,
তাহলে ফাইন্ড দ্য রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট অফ জেড ইকুয়াল 5 plus 5i divided 3 minus 4i plus 5 divided 4 plus 3i। এটা একটা এক্সপ্রেশন আছে, এখানে অনেকগুলো রিয়েল পার্ট, সবগুলোকে কম্বাইন করে একটা রিয়েল পার্ট এবং একটা ইমাজিনারি পার্ট বের করতে হবে। এখানে 5 রিয়েল পার্ট, এখানে 3 এটা রিয়েল পার্ট, এখানে 4 plus 3i 4 রিয়েল পার্ট। বাট এটাকে কি করতে হবে, সিম্পলিফাই করে, এটা ডিভিশন আছে, ডিভিশন, যোগ, বিয়োগ, গুণন, ভাগ সবকিছু কমপ্লিট করে একটা রিয়েল পার্ট এবং একটা ইমাজিনারি পার্টে নিতে হবে। একটা ইমাজিনারি পার্ট এবং একটা রিয়েল পার্টে নিতে হবে। সেটা কেমন, আমাদের এখানে জেড দেওয়া আছে কত, জেড ইকুয়াল 5 plus 5i divided 3 minus 4i plus 5 divided 4 plus 3i। তাহলে এখন আমাদের এই সর্বপ্রথম কাজ হবে কমপ্লেক্স নাম্বারের ডিভিশন ফর্মে যদি দেওয়া থাকে সেই ডিভিশনটাকে আলাদা আলাদা কমপ্লিট করা, তাহলে ম্যাথটা ইজি হবে আর কি। আগে যদি তুমি লসাগু করে ফেলো তাহলে একটু কঠিন হয়ে যায়। তাহলে আগে আমরা কি করব, কমপ্লেক্স নাম্বারের ডিভিশন আছে, ডিভিশনটাকে কমপ্লিট করব। তাহলে এখানে 5 plus 5i ডিভাইডেড 3 minus 4i আছে, নিচে i আছে, নিচের আইটাকে রিমুভ করতে হবে। এখানে 5 ডিভাইডেড 4 plus 3i, নিচে i আছে, এই এক্সপ্রেশন থেকে আইটাকে রিমুভ করতে হবে। তাহলে এখানে 5 plus 5i into 3 plus 4i, এই যে 3 minus 4i আছে, তাহলে 3 plus 4i দ্বারা উপরে নিচে গুণন করতে হবে, বললাম প্লাস। এটার ক্ষেত্রে 5 উপরে আছে, নিচে আছে কি 4 plus 3i, তাহলে কি করবো আমরা 4 minus 3i দ্বারা উপরে নিচে গুণন করবো। তাহলে 4 minus 3i দ্বারা উপরে নিচে গুণন করে দিলাম। ওকে, এখন এটাকে আমরা কি করব, নরমাল গুণন করব, এর আগে যেভাবে সিম্পলিফাই করে এসেছি। 5 into 3 15, 5 into এই যে 4i, তাহলে 20i, 5i into 3 এই যে 15i, আর 5i into 4i, তাহলে কত 20i স্কয়ার হয়, i স্কয়ার ইকুয়াল -1, তাহলে কত হয় -20। একেবারে লিখেছি আর কি, তাহলে একেবারে -20 লিখেছি। নিচে কি আছে 3 plus 4i আর 3 minus 4i, তাহলে কত হবে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, একেবারে ওই ফর্মে এটা নিয়ে প্লাস ওয়াই স্কয়ার ফরম্যাট আছে। হ্যাঁ হ্যাঁ, এক্স স্কয়ার এক্স প্লাস আইওয়াই ইন্টু এক্স মাইনাস আইওয়াই হলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আসে, সেইভাবে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। আর উপরে এই পাশে রাইট সাইডে যেটা আছে 5 into 4 20 মাইনাস 15i, নিচে কি এই যে এক্স প্লাস আইওয়াই ফর্মে আছে 4 plus 3i into 4 minus 3i, তাহলে 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। তাহলে এখানে যোগ বিয়োগ করব আমরা, এখানে আছে 15 আর এখানে আছে -20, তাহলে -5, আর এখানে আছে 20i প্লাস 15i, তাহলে এখানে 35i ডিভাইডেড এখানে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, এটা মানে কত 25, প্লাস 20 minus 15i, এখানেও 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, এটাও 25, তাহলে এখানে 25 এখন লসাগু, এখন ম্যাথটা ইজি হবে। তাহলে 25 লসাগু নিলাম, তাহলে এটা থাকে -5 প্লাস 35i প্লাস 20 মাইনাস 15i, তাহলে এখানে যোগ বিয়োগ করবো আমরা এখন। তাহলে -5 প্লাস 20, এখানে আছে 20 রিয়েল পার্টের সাথে রিয়েল পার্ট, তাহলে এখানে 15 আর এখানে 35i মাইনাস 15i, তাহলে কত হয় 20i। হ্যাঁ 20i হলো ডিভাইডেড 25, তাহলে এখানে 15/25 প্লাস i ইন্টু 20/25, দুটাকে ভাগ করে দিলাম, আলাদা আলাদা করে দিলাম। তাহলে 15 ডিভাইডেড 25 প্লাস i ইন্টু এই যে i আছে এখানে, আইটা এখানে থাকবে 20 ডিভাইডেড 25। তাহলে এখানে লোয়েস্ট টার্ম ফ্যাক্টর যদি করি 5 দ্বারা ভাগ, উভয় পাশে কমন আছে, 5 দ্বারা কাটলে 3 5 15, 5 5 25, 3/5 প্লাস i ইন্টু 4/5, 5 দ্বারা কাটলে 4/5 হচ্ছে। তাহলে এখানে রিয়েল পার্ট কত হচ্ছে, রিয়েল পার্ট হলো 3/5 আর ইমাজিনারি পার্ট হলো 4/5, এটা একটু খেয়াল রাখতে হবে। এইভাবে আমরা এই ধরনের একটা ম্যাথ কিন্তু পরীক্ষায় থাকে আর কি, সহজ হিসাবে সবাই যেন অ্যান্সার করতে পারে, যে রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট বের করো। তাহলে এইভাবে আমরা ম্যাথ যেটাই হোক না কেন আমাদের ওয়ে কিন্তু একটাই, এভাবে আমরা রিয়েল পার্ট ইমাজিনারি পার্টে সেপারেট করব। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার আমাদের স্যার এই যে একটু আগে যে করলাম স্যার 25/5
25 স্যার, রিয়েল নাম্বারটা আসছিল উপরে হ্যাঁ, স্যার। স্যার সেখানে স্যার 0 হইলো কেন? 1 হওয়ার কথা না? কোথায় এর আগের ম্যাথ? জি জি স্যার। আচ্ছা, এর আরেক আগেরটা এটা, জি স্যার। এই যে জি স্যার 25 আই নাকি ডিভাইডেড 20, এখানে আই থেকে 25 ইমাজিন 25 ক্যান্সেল, এখানে শুধু আই থাকে, শুধু আই থাকে। তা আইটাকে তো আমাদের কি করতে হবে, এক্স প্লাস আই ওয়াই ফর্মে লিখতে হবে, এক্স প্লাস আই ওয়াই। তাহলে এক্স এর মানে এখানে নাই মানে কত আছে, এভাবে লিখতে পারি আমরা, 0 প্লাস আই যে কথা, আই তো একই কথা, তাহলে 0 না স্যার, প্লাস আই। বারো রিয়েল নাম্বার অংশটা তো 12 - 12 ওখান থেকে 0 চলে আসে। আর 25 মানে এই যে দ্বিতীয় এখানে এই অংশটা যে মানে 12, এই যে এটা 12 মাইনাস প্লাস 12 আই, এটা এটা কাটাকাটি গেছে আর কি, কেটে দিয়ে দিল। 0 হয়ে গেছে, 9i প্লাস 16i 25। বুঝতে জি পেরেছো? স্যার। জি স্যার। তাহলে ক্যালকুলেশন কিন্তু একই। এখানে একটা আর একটা ম্যাথ হয়ে গেছে এটা আর কি, আমরা এটারই যদি অ্যাবসলিউট ভ্যালু বের করতে বলতো, তাহলে অ্যাবসলিউট ভ্যালু ইকুয়াল কত আমরা কি জানি, রুট ওভার রিয়েল পার্ট হোল স্কয়ার প্লাস ইমাজিনারি পার্ট হোল স্কয়ার। তাহলে আগে কি করতে হবে, অ্যাবসলিউট ভ্যালু বের করতে হলে আগে রিয়েল পার্ট বের করতে হবে, ইমাজিনারি পার্ট বের করতে হবে, তারপরে দেন অ্যাবসলিউট ভ্যালু ইকুয়াল রুট ওভার রিয়েল পার্ট হোল স্কয়ার প্লাস ইমাজিনারি পার্ট হোল স্কয়ার। এটাকে এভাবে সিম্পলিফাই করতে হবে। এইটা ধরনের একটা ম্যাথ এখানে আমরা দেখিয়েছি, এই দেখো, এটা দেখলে আরো ক্লিয়ার হবে। আমরা কি বের করব, অ্যাবসলিউট ভ্যালু অফ 6 প্লাস 6i ডিভাইডেড 3 মাইনাস 4i। তাহলে এটার আগে কি করতে হবে, রিয়েল পার্ট ইমাজিনারি পার্টে সেপারেট করতে হবে, তারপরে আমাদের অ্যাবসলিউট ভ্যালু। তাহলে অ্যাবসলিউট ভ্যালুর কথা মাথায় আসলেই কিন্তু আমাদের এটা বিষয়টা মাথায় রাখতে হবে যে অ্যাবসলিউট ভ্যালু যেহেতু বের করতে হবে, তার মানে আমাদের রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট লাগবেই, না হলে তো আমরা অ্যাবসলিউট ভ্যালু বের করতে পারবো না। তাহলে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টটা আমরা কিভাবে বের করি, সেটা আমাদের এই কমপ্লেক্স নাম্বারের ডিভিশনটা কমপ্লিট করতে হবে, 6 প্লাস 6i ডিভাইডেড 3 মাইনাস 4i। তাহলে ডিভিশনটা কমপ্লিট করব। তাহলে এখানে আছে 6, অ্যাবসলিউট ভ্যালু লাস্টে গিয়ে বের করতে হবে, একেবারে লাস্টে গিয়ে। এর আগে কি করতে হবে, রিয়েল পার্ট ইমাজিনারি পার্টে সেপারেট করতে হবে। তাহলে এখানে 6 প্লাস 6i ডিভাইডেড 3 মাইনাস 4i, তাহলে এখানে 6 প্লাস 6i প্লাস 3 প্লাস 4i, 3 প্লাস 4i দ্বারা কি করতে হবে, গুণন করতে হবে উপরে নিচে, কারণ নিচে আছে কি 3 মাইনাস 4i। তাহলে 3 গুণন করলাম, গুণন করে এটাকে গুণন করলাম, 18 প্লাস 24i প্লাস 18i মাইনাস 24 ডিভাইডেড এই যে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে এখানে হলো মাইনাস 6 প্লাস 42i ডিভাইডেড 25, যোগ বিয়োগ করে পাইলাম। তারপরে মাইনাস 6 ডিভাইডেড 25 প্লাস i ইন্টু 42/25। কি করলাম, রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টে সেপারেট করলাম। তাহলে এখানে রিয়েল পার্ট কোনটা, মাইনাস 6 ডিভাইডেড 25, ইমাজিনারি পার্ট কোনটা, 42/25। তাহলে রুট ওভার, এখন আমরা অ্যাবসলিউট ভ্যালুটা বের করব। তাহলে অ্যাবসলিউট ভ্যালু ইকুয়াল রুট ওভার রিয়েল পার্ট হোল স্কয়ার মাইনাস 6 ডিভাইডেড 25 হোল স্কয়ার প্লাস 42/25 হোল স্কয়ার, রিয়েল পার্ট হোল স্কয়ার প্লাস ইমাজিনারি পার্ট হোল স্কয়ার। তাহলে এখানে 6 এর স্কয়ার করলে 36, মানে একেবারে লসাগু করে করলে এটা চলে আসে আর কি। এটাকে চাইলে লোয়েস্ট টার্ম ফ্যাক্টর করতে পারো, লসাগু করে বের করেছি আর কি। এখানে 36 আর 42 কে স্কয়ার করলে 1764, আর এটা 25 এর স্কয়ার করলে 625। এটা লসাগু করা হয়েছে, লসাগু করে এটা যোগ বিয়োগ করলে এটা হচ্ছে। তাহলে এখানে কারো কোনো কনফিউশন আছে? আজকের লেকচারে তোমার কোনো কনফিউশন আছে কিনা, বা তুমি বুঝেছো কিনা বা বোঝো নাই, বা আজকের লেকচারের রিলেটেড কোনো ম্যাথ পারবা কি পারবা না, সেটা নিজেই নিজেকে ভেরিফাই করার ওয়ে হলো এই যে এই ম্যাথটা আছে, ইভালুয়েট 3 মাইনাস 4i ডিভাইডেড 4 প্লাস 5 প্লাস 5i প্লাস 7 মাইনাস 8i ডিভাইডেড 6 প্লাস 6i। এই ম্যাথটা যদি তুমি সলভ করতে পারো, তার মানে তুমি আজকের লেকচার বুঝেছো আর কি। আর এই ম্যাথ যদি সলভ করতে না পারো, তাহলে যেখানে বেঁধে যাবো বোঝা যাবে সেখানেই তুমি বোঝো না আর কি। তাহলে এটা আমরা বুঝে নিতে হবে, বুঝতে হবে, যেভাবেই হোক, নেক্সট ক্লাসে হোক বা যেভাবেই হোক আমাদের এটা বুঝে নিতে হবে আর কি, বা ফ্রেন্ডের হেল্পে হোক বা আমার হেল্পে হোক, যেভাবে হোক এটা বুঝতে হবে। তাহলে এই রিলেটেড একটা ম্যাথ